আমি আমার আগের ভিডিওতে পবিত্র আত্মা সম্পর্কে পবিত্র বাইবেল থেকে 5টি বিষয় তুলে ধরেছিলাম। আজকের ভিডিওতে আমি পবিত্র বাইবেল থেকে পবিত্র আত্মার কাজ সম্পর্কে কয়েকটি বিষয় তুলে ধরছি। প্রথম বিষয়, পবিত্র আত্মা পৃথিবীতে মানুষকে চেতনা দান করেন। এই বিষয়ে পবিত্র বাইবেলের যোহন 16 অধ্যায় 8 থেকে 11 পদে উল্লেখ রয়েছে। প্রভু যীশু বলছেন, তিনি অর্থাৎ পবিত্র আত্মা এসে পাপ সম্বন্ধে, ঈশ্বরের ইচ্ছা মতো চলা সম্বন্ধে এবং ঈশ্বরের বিচার সম্বন্ধে লোকদের চেতনা দেবেন। তিনি পাপ সম্বন্ধে চেতনা দেবেন, কারণ লোকেরা আমার উপরে বিশ্বাস করে না। ঈশ্বরের ইচ্ছা মতো চলা সম্বন্ধে চেতনা দেবেন, কারণ আমি পিতার কাছে যাচ্ছি ও তোমরা আমাকে আর দেখতে পাবে না। বিচার সম্বন্ধে চেতনা দেবেন, কারণ জগতের কর্তার বিচার হয়ে গেছে। মানুষ প্রায় নিজের পাপের জন্য মিথ্যা অজুহাত দেখাতে চেষ্টা করে। মানুষ বলে যে পাপের জন্য তার নিজের কোনো দোষ নেই, অন্যের দ্বারাই সে পাপ পথে চালিত হয়েছে বা পাপ করতে বাধ্য হয়েছে। কিন্তু পবিত্র আত্মা যখন মানুষকে পাপের সম্বন্ধে চেতনা দান করেন, তখনই মানুষ বুঝতে পারে যে তার পাপের জন্য তার কেউ নয়, বরং সে নিজেই দায়ী। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখি, পবিত্র আত্মার মাধ্যমে একজন বিশ্বাসী আত্মাতে নতুনভাবে জন্মগ্রহণ করে। এই বিষয়ে উল্লেখ রয়েছে যোহন 3 অধ্যায় 5-6 পদে। প্রভু যীশু বলছেন, আমি আপনাকে সত্যিই বলছি, জল এবং পবিত্র আত্মা থেকে জন্ম না হলে কেউই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারে না। মানুষ থেকে যা জন্মে তা মানুষ, আর যা পবিত্র আত্মা থেকে জন্মে তা আত্মা। আবার 3 অধ্যায় 5-6 পদে উল্লেখ রয়েছে, পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম দান করে ও নতুনভাবে সৃষ্টি করে তিনি আমাদের অন্তর ধুয়ে পরিষ্কার করলেন, আর এইভাবেই তিনি আমাদের উদ্ধার করলেন। আমাদের উদ্ধারকর্তা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি খোলা হাতে পবিত্র আত্মাকে আমাদের দিলেন। তৃতীয় যে বিষয়টি আমরা দেখি, একজন বিশ্বাসী পবিত্র আত্মাতে বাপ্তায়জিত হয়। 1 করিন্থীয় 12 অধ্যায় 13 পদে এই বিষয়ে উল্লেখ রয়েছে, আমরা যিহুদি কি অযিহুদি, দাস কি স্বাধীন, সকলেরই একই পবিত্র আত্মা দ্বারা একই দেহের মধ্যে বাপ্তিস্ম হয়েছে। আমরা সকলেই সেই একই পবিত্র আত্মাকে পেয়েছি। কোনো বিশ্বাসী যখনই পবিত্র আত্মাতে বাপ্তায়জিত হয়, তখন সে খ্রিস্টেতে একীভূত হয়। খ্রিস্টেতে বিশ্বাসীর স্থান বা জায়গা, সমস্ত উত্তম বিষয় অর্থাৎ আশীর্বাদগুলো যা বিশ্বাসী প্রাপ্ত হন, তা পাবার কারণেই হলো তিনি খ্রিস্টেতে অবস্থান করেছেন। চতুর্থ যে বিষয় আমরা দেখি তা হলো, পবিত্র আত্মা একজন বিশ্বাসীর মধ্যে বাস করেন। যখন কোনো ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টকে তার মুক্তিদাতা বা উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করে, তখন খ্রিস্টেতে একমাত্র তার স্থান। কিন্তু ঠিক সেই একই সময় আর একটি অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে পবিত্র আত্মা বিশ্বাসীর অন্তরে বাস করতে আসেন। পবিত্র বাইবেলের 1 করিন্থীয় 3 অধ্যায় 16 পদে উল্লেখ রয়েছে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের থাকবার ঘর, আর ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন। পবিত্র আত্মার দ্বারা ঈশ্বর প্রত্যেক বিশ্বাসীর অন্তরে ভালোবাসা দিয়ে পূর্ণ করেছেন। রোমীয় 5 অধ্যায় 5 পদে উল্লেখ রয়েছে,
কারণ ঈশ্বর তার দেওয়া পবিত্র আত্মার দ্বারা আমাদের অন্তর তারই ভালোবাসা দিয়ে পূর্ণ করেছেন। পঞ্চম যে বিষয়টি আমরা দেখি তা হল পবিত্র আত্মা বিশ্বাসীকে আত্মীয় রূপে গ্রহণ করে। যে মুহূর্তে কোনো ব্যক্তি যীশু খ্রিস্টকে তার উদ্ধারকর্তা বলে গ্রহণ করে, সেই মুহূর্তেই সে একটি নতুন পরিবারের একজন বলে গণিত হয়। সে একটি নতুন জীবন, একজন নতুন পিতা এবং অগণিত খ্রিস্টান ভাই বোন লাভ করে। রোমিও 8:15 এই বিষয় উল্লেখ রয়েছে, তোমরা তো দাসের মনোভাব পাওনি যার জন্য ভয় করবে, তোমরা ঈশ্বরের আত্মাকে পেয়েছ, যিনি তোমাদের সন্তানের অধিকার দিয়েছেন। সেই জন্যই আমরা ঈশ্বরকে আব্বা অর্থাৎ পিতা বলে ডাকি। আবার প্রথম যোহন 3:1 উল্লেখ রয়েছে, দেখো পিতা ঈশ্বর আমাদের কত ভালোবাসেন, তিনি আমাদের তার সন্তান বলে ডাকেন, আর আসলে আমরা তাই। ষষ্ঠ যে বিষয়টি আমরা দেখতে পাই তা হল পবিত্র আত্মা বিশ্বাসীদের সিলমোহর করেন। ইফিসীয় 1:13 উল্লেখ রয়েছে, আর তোমরাও সত্যের বাক্য অর্থাৎ পাপ থেকে উদ্ধার পাবার সুখবর শুনে খ্রিস্টের উপর বিশ্বাস করেছ। খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছ বলে ঈশ্বর তার প্রতিজ্ঞা করা পবিত্র আত্মা দিয়ে তোমাদের সিলমোহর করে রেখেছেন। আমরা আরো দেখতে পাই 2 করিন্থীয় 1:21-22 যিনি খ্রিস্টের সঙ্গে আমাদের ও তোমাদের যুক্ত করে শক্তভাবে দাঁড় করিয়ে রেখেছেন, তিনি হলেন ঈশ্বর। তিনি আমাদের অভিষেক করেছেন, অর্থাৎ তার নিজের সম্পত্তি হিসাবে তিনি আমাদের সিলমোহর করে রেখেছেন। সপ্তম যে বিষয়টি আমরা দেখি তা হল পবিত্র আত্মা বিশ্বাসীদের এক নতুন স্বভাব দান করেন। উদ্ধার পাবার সময়ে পবিত্র আত্মা বিশ্বাসীকে এমন একটি পবিত্র ও সুন্দর স্বভাব দান করেন, যে স্বভাব ঈশ্বরের পথে চলতে ভালোবাসে। বিশ্বাসীর সারা জীবন ধরে পবিত্র আত্মা তার অন্তরে এমনভাবে কাজ করে চলেন, যার দ্বারা সে যীশু খ্রিস্টের মতো হতে চেষ্টা করে। এ নতুন স্বভাবের সঙ্গে সেই লোকের নিজের পুরানো পাপ স্বভাব অনবরত যুদ্ধ করতে থাকে। বিশ্বাসী যখন তার পুরানো পাপ স্বভাবকে মাথা চাড়া দিয়ে উঠতে দেয়, তখনই সে পাপ করে ফেলে। ইফিসীয় 4:22-24 উল্লেখ রয়েছে, তোমরা এই শিক্ষা পেয়েছিলে যে তোমাদের পুরানো জীবনের পুরানো আমিকে পুরানো কাপড়ের মতোই বাদ দিতে হবে, কারণ ছলনার কামনা দ্বারা সেই পুরানো আমি নষ্ট হয়ে যাচ্ছে। তার বদলে ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দাও, আর ঈশ্বরের দেওয়া নতুন আমিকে নতুন কাপড়ের মতোই পরো। সত্যের নির্দোষিতা ও পবিত্রতা দিয়ে এই নতুন আমিকে ঈশ্বরের মতো করে সৃষ্টি করা হয়েছে। আমরা মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে খ্রিস্টের মধ্য দিয়ে পবিত্র আত্মাকে পেয়েছি। তাই পবিত্র বাইবেলে ইফিসীয় 4:30 আমাদের এই শিক্ষা দেয়, তোমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখ দিও না, যাকে দিয়ে ঈশ্বর মুক্তি পাওয়ার দিন পর্যন্ত তোমাদের সিলমোহর করে রেখেছেন। এবং আমাদের প্রভু যীশু এই কথা বলছেন মথি 12:32, মনুষ্যপুত্রের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বললে তাকে ক্ষমা করা হবে না, এই যুগেও না, আগামী যুগেও না। তাই আসুন আমরা পবিত্র আত্মার বাধ্যরূপে
জীবন যাপন করি। আমেন।